ওকে, তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কেমন করে কাইনমাস্টার ওয়াটারমার্ক রিমুভ করবে এবং কেমন করে বাংলা ফন্ট অ্যাড করবে। হ্যাঁ, তাও বা প্লে স্টোরে যে কাইনমাস্টার অ্যাভেলেবেল সেই কাইনমাস্টারই কথা বলছি। তাতে আপনি ডেস্কটপ ইউজারই বা হন না কেন, কোনো আসে যায় না। এটা কোনো ফেক ভিডিও নয় যে আমি আপনাকে বলবো একটা এপিকে দিচ্ছি, ওটা ডাউনলোড করে নাও এবং এপিকেটা ডাউনলোড করার পর এপিকেতে কোনো ওয়ার্কই করবে না, তারপরে মোবাইলের পুরো টাপ হয়ে যাবে। মডিফাই অ্যাপ বানাই কারা? হ্যাকাররা, তাই তো অ্যাপের নাম হ্যাক ভার্সন। তো হয়তো তোমরা বুঝতেই পেরেছো, এই ভিডিওতে আমি তোমাদের কেবলমাত্র টিপস অ্যান্ড ট্রিকই শেয়ার করব, এছাড়া আর কিছু। ইউটিউব বা গুগলে প্রচুর ফেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যেখানে আপনাকে বলা হয় কাইনমাস্টারের মোড এপিকে নিয়ে। তবে আমি কথা দিতে পারি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাকে আর কাইনমাস্টারের জন্য ইউটিউব বা গুগল তন্নমন্ন করতে হবে না। কনফিডেন্সের সাথে বলতে পারি এই ভিডিওটা 100% রিয়েল ভিডিও। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। কেবলমাত্র আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটাকে দুটো স্টেপে ভাগ করেছি এবং থার্ড স্টেপে আপনার হাতে রেজাল্ট চলে আসবে, এটা কথা দিতে পারি। তো ফার্স্ট স্টেপে আমি দেখাবো কেমন করে আপনারা কাইনমাস্টারে বেঙ্গলি ফন্ট বা কাস্টম ফন্ট অ্যাড করবেন, এবং সেকেন্ড স্টেপে আমি দেখাবো কেমন করে কাইনমাস্টার ওয়াটারমার্ক রিমুভ করবে। হ্যাঁ সত্যি। তো চলো ফার্স্ট স্টেপ কথা বলা যাক কাইনমাস্টারে বেঙ্গলি ফন্ট বা কাস্টম ফন্ট অ্যাড করার জন্য। এর জন্য এপিকে প্রেশার বা এপিকে এডিটর অ্যাপটিকে ডাউনলোড করে ফেলতে হবে। সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপে গিয়ে কাইনমাস্টারটিকে নির্বাচন করতে হবে। সিম্পল এডিটে গিয়ে অ্যাসেট স্টোর ফাইলটিকে ক্লিক করার পর এখানে অনেকগুলো .ttf যুক্ত ফাইল দেখা যাবে। সর্বমোট 15টা ফাইল এখানে পাওয়া যাবে। সিম্পলি আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সটটাকে রিপ্লেস করে ফেলুন। সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি 1000টা বাংলা ফন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, তাও আবার ইউনিকোড ফন্ট। তো চিন্তার কোনো কারণ নেই। অবশেষে সেভ আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। এরপরে তারা ম্যাক্সিমাম 1 মিনিট তো ওয়ার্কিংয়ের জন্য টাইম নেবে। এরপরে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাকে রিমুভ বাটনে ক্লিক করে অরিজিনাল কাইনমাস্টারকে আনস্টল করে ফেলতে হবে। এরপরে ইনস্টল আইকনে ক্লিক করে আপনার তৈরি কাইনমাস্টারটিকে ডাউনলোড করে ফেলতে হবে। ইনস্টল আইকনে ক্লিক করার পরই আপনার কাইনমাস্টার ডাউনলোড হয়ে যাবে। তো ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে সিম্পলি আপনার মোবাইলের পারমিশনগুলো অ্যালাউ করে ফেলতে হবে। তো অ্যালাউ করা হয়ে গেলেই স্টার্ট বাটনে ক্লিক করলেই ক্রিয়েট নিউ প্রজেক্টে গিয়ে আপনি যদি আপনার পছন্দের সলিড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের পর বাংলা টেক্সট টাইপিং করেন, এরপরে ল্যাটিনে গিয়ে যদি আপনি ফন্টের টেক্সট পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনার কিন্তু ফন্ট টেক্সট পরিবর্তন হচ্ছে। এরপর এক্সপোর্ট, কিন্তু দাদা আমরা তো এক্সপোর্ট করব না কারণ এতে ওয়াটারমার্ক রয়েছে। তো চলো কথা বলা যাক ওয়াটারমার্ক রিমুভ করা নিয়ে। স্টেপ নাম্বার 2, হাউ টু রিমুভ ওয়াটারমার্ক। তো সিম্পলি এই যে প্রজেক্ট ফাইলটা দেখতেই পাচ্ছ এখানে ওয়াটারমার্ক রয়েছে, আমরা জাস্ট এখানে সি অলে গেট ডুপ্লিকেটে ক্লিক করব। এরপরে আমরা ফিল্ম রেশিওটাকে সাইজে কনভার্ট করব, তাহলে দেখতে পাবে কাইনমাস্টার ওয়াটারমার্কটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে চলে এসছে। একইভাবে যদি আমরা ইনস্টাগ্রাম রেশিও নিয়ে কাজ করি তাহলেও কিন্তু আমাদের জাস্ট সি অলে এসে ডুপ্লিকেটে গিয়ে 9:16 রেশিওতে কনভার্ট করব, তাহলে কিন্তু আমাদের কাইনমাস্টার ওয়াটারমার্ক ব্ল্যাক স্ক্রিনের মধ্যে চলে আসবে। এখানেই শেষ নয়, এরপরে জাস্ট আমরা একটা ছোট্ট টিপস কাজ করাবো এখানে। তো ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে ফেলবো এবং এক্সপোর্ট করা হয়ে গেলেই আমরা গুগল ক্রোমে এসে সার্চ করে ফেলবো clipchamp.com। তো এটাকে সার্চ করা হলেই অনেকটা এই ধরনের ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাকে পেজটাকে ডেস্কটপ সাইজে কনভার্ট করে ফেলতে হবে। এরপরে জাস্ট ট্রাই ফর ট্রায়াল বা ট্রাই ফর ফ্রি কিছু একটা দেখা যাবে, যেমন এখানে দেখুন ট্রাই ফর ফ্রি বলে লেখা আছে। এখানে এসে আপনাদের লগ ইন করে ফেলতে হবে ফেসবুক দিয়ে এবং ক্রিয়েটিভ ভিডিওর ওপর ক্লিক করে ফেলতে হবে। ক্রিয়েটিভ ভিডিওর উপর ক্লিক করা হলেই এখানে প্লাস বাটন দেখা যাবে যেখানে আপনার ব্রাউজ ফাইলে এসে আপনার মোবাইলের স্টোর থেকে আপনার ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, যে ভিডিওটা আপনি এখনই এক্সপোর্ট করলেন। তো ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে ভিডিও আপলোড হয়ে গেলে আপনাদের প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে এবং এখানে দেখুন 21:9 বলে একটি রেশিও সাইজ এখানে দেখাচ্ছে, এটাকে আপনাদের সিম্পলি 16:9 কনভার্ট করতে হবে। এরপরে জাস্ট স্ক্রিনে ক্লিক করে ফুল বাটনে ক্লিক করলেই কিন্তু ওয়াটারমার্ক উধাও হয়ে যাবে।
এরপরে জাস্ট আপনাদের এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার প্রজেক্ট ফাইলের নামটি লিখে কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিও ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো সিম্পলি এখানে কিন্তু হাই স্পিড এক্সপোর্ট তারা দিয়ে থাকে। এরপরে জাস্ট আমাদের ভিডিও ডাউনলোড ওপেনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও কর্তৃক কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, দি অ্যান্ড বাই বাই। তবে হ্যাঁ, একটা কথা, যারা ভিডিওটাকে স্কিপ করে দেখেছেন তারা অবশ্যই ফেক ভিডিও বলে কমেন্ট করবেন না। ধন্যবাদ।